ওকে, ইটস ফাইন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। প্রথমত আমাদেরকে জানতে হবে গ্রাফিক ডিজাইন কি, তারপর আমরা গ্রাফিক ডিজাইনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি গ্রাফিক ডিজাইন নিয়ে যখন আলোচনা করব, প্রথমে আমাকে যেহেতু এটা জানতেই হচ্ছে, তাহলে আমি একটু দেখি আমাদের এইটাতে গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন হচ্ছে কল্পিত চিন্তা বা আইডিয়া বা ধারণা, যখন আমরা এটাকে কাগজে আর্ট অথবা টেকনোলজির মাধ্যমে প্রকাশ করি তখন তাকে গ্রাফিক ডিজাইন বলা হয়। এখন আমরা এই গ্রাফিক ডিজাইন এই সেক্টরটাকে দুটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে গ্রাফিক আর একটা হচ্ছে ডিজাইন। তো গ্রাফিক্সের মধ্যে আমি একটা ব্যবহার করেছি, এখানে একটা ক্যাটাগরি দৃশ্যমান। দৃশ্যমান বিষয়গুলো কি কি হতে পারে, সেটা হয় লাইন, যেটা আমরা চোখে দেখি, শেপ, কালার, থিওরি, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন স্পেস ব্যবহার করা, তারপর হচ্ছে টাইপোগ্রাফি, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন ফন্ট, এগুলো। আচ্ছা, এরপর হচ্ছে ডিজাইন। এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, আপনার মধ্যে কল্পিত বিষয়, যেটা একমাত্র আপনার মধ্যেই থেকে আসে। আচ্ছা, এবার আমাদের নেক্সট বিষয় হচ্ছে ভিজুয়াল ডিজাইন এলিমেন্টের মধ্যে কি কি আছে। লাইন, শেপ, কালার, টাইপোগ্রাফি, স্পেস, এগুলো তো বললাম, এই ব্যাপারগুলো আছে। তাহলে আমাদের পরিচিত হতে হবে লাইন কি, শেপ কি, কালার, টাইপোগ্রাফি, এই ব্যাপারগুলো নিয়ে। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাইন। দেখেন, লাইনের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এটা এক ধরনের লাইন, এটা হচ্ছে ডট আকারে একটা লাইন, এইটাও এক ধরনের লাইন। এই সবগুলো কিন্তু কি লাইন। এই যে এখান থেকে যেগুলো দেখছি এগুলো কিন্তু লাইন, হ্যাঁ। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার, লাইনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি হয়। আশা করি আপনি এই ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যাব বিভিন্ন শেপ। আমরা নর্মালি আমাদের ভাষায় এটাকে সার্কেল বলি, যদিও ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে ইলিপ্টুল বলা হয়, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, ট্রাপেজিয়াম, তারপর বিভিন্ন ধরনের এখান থেকে কি আছে, শেপ আছে, এইগুলোকে বলা হয় মূলত শেপ, হ্যাঁ। আচ্ছা, দেন এবার আসে আমরা কালারের ক্ষেত্রে। আমাদের কালার, আমরা যত ধরনের কাজ করি বা যত কিছুই করি না কেন, আমাদের এই সর্বোচ্চ তিনটা কালার। কি কি? আর জি বি, হ্যাঁ, আর একটা হচ্ছে CMYK। এখন আর জিবিটা কি এবং CMYK কালারটা কি, কোথায় কোনটা ব্যবহার করা হয়? আচ্ছা, এই ব্যাপারটা এখানে আমার একটা কোশ্চেন আছে। হুম এখানে আপনি বললেন যে আমরা যখন কোনো কালার ইউজ করব তখন অলমোস্ট আমাদেরকে থ্রি কালার্স ইউজ করতে হবে। এখানে যখন আমি দেখলাম RGB, এখানে থ্রি কালার, সিকে ওয়াই এখানে তো CMYK, আচ্ছা, CMYK এখানেও কালার তিনটা। আপনি একটু যদি লক্ষ্য করে দেখুন, সি সাইন, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইলো, এই তিনটা একসাথে মিশ্রণ করার পর ব্ল্যাক তৈরি হয়েছে। এটার জন্য আমি শেপটা এভাবেই তৈরি করেছি, দেখেন। আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের এখানে মূল বা মৌলিক কালার কি দাঁড়াইলো তিনটা, CMY, লাস্টে হচ্ছে কে, আমরা পড়বো এভাবে CMYK। দেখেন উপরে আমি ওইভাবেই লিখে দিয়েছি CMYK। আচ্ছা, আমরা RGB কালারটা ব্যবহার করব কোথায় এবং CMYK কালারটা ব্যবহার করব কোথায়, এটা নিয়ে টোটাল কালার নিয়ে একটা ক্লাস হবে যেখানে আমরা বলবো। তারপরে আজকে বলছি রেড, গ্রিন, ব্লু, এই তিনটা মিলে এটা হলো RGB। আমরা যখন ওয়েব মেটেরিয়ালে কোনো কাজ করব, সেটা হতে পারে ফেসবুক কভার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, বা ওয়েবসাইটে ব্যবহারকৃত যে কাজগুলো, অর্থাৎ যে কাজগুলো আমাদের প্রিন্ট হবে না, প্রিন্ট ম্যাটেরিয়ালে নেই, বা আমরা যে বিষয়গুলো প্রিন্ট করব না, যেগুলো ওয়েবসাইট বা ওয়েবসাইট রিলেটেড যে কাজগুলোতে ব্যবহার করা হবে, সেই ক্ষেত্রে আমরা যে মোডটা ব্যবহার করব সেটা হচ্ছে RGB। আমরা ওয়েব ম্যাটেরিয়ালে যে কালার মোডটা ব্যবহার করব সেটা কি, RGB। বি, অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু। ক্লিয়ার? আর এই তিনটা কালারের কম্বিনেশনে কি এই যে হোয়াইট কালারটা হয়? না, এখানে কম্বিনেশনের না, হোয়াইট কোনো কালারের মধ্যে পড়ে না, আচ্ছা, হোয়াইট কোনো কালারের মধ্যে নয়। তবে তাহলে এই যে আর আর হচ্ছে জি, এই দুইটা মিলে কি ইয়েলো? হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছেন আর এবং জি
অর্থাৎ রেড এবং গ্রিন এই দুইটাই মিলে কি হয়েছে, ইয়েলো কালার হয়েছে। এবং আমরা যদি রেড এবং ব্লু দেই তাহলে আমরা পিঙ্ক পাচ্ছি। আচ্ছা, গ্রিন, হ্যাঁ গ্রিন এবং ব্লু, হচ্ছে স্কাই ব্লু। হ্যাঁ 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 রাইট। আশা করি আপনি এরকম একটা ধারণা পেয়েছেন, এটার জন্যই আমাদের সিস্টেমটা। তাহলে আমরা প্রিন্ট মেটেরিয়ালের ক্ষেত্রে কোন কালারটা ইউজ করব? এখানে আর বি। প্রিন্ট মেটেরিয়ালে আমরা কোন মোডটা ইউজ করব? আচ্ছা, গ্রিন কালার আনার জন্য সিওয়াই। সিএমওয়াই কে আপনি এটাই তো ফলো করেন, এইটা সিএমওয়াই কে আমরা যখন প্রিন্ট মেটেরিয়ালে কাজ করব কোন কালার মোডটা ইউজ করব? সিএমওয়াই কে। হ্যাঁ, আমরা যখন ওয়েব মেটেরিয়ালে কাজ করব তখন কোন মোড ইউজ করব? আরজিবি। জিবি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এটা নিয়ে আমরা নেক্সটে আরো আলোচনা করব। আচ্ছা, এবার আমরা নেক্সটে যাই। এখন আমাদের প্রাইমারি কালার মানে প্রথমত যে কালারগুলো আসে, আমরা কি কালার পড়েছিলাম কিছুক্ষণ আগে? আর জি বি, রেড, গ্রিন এবং ব্লু। আচ্ছা, এরপরে এখানে প্রাইমারি কালার আমরা দেখতেছি কি? রেড। বলেন কি কি দেখতেছি? রেড, ব্লু এবং ইয়েলো। হ্যাঁ, এগুলো প্রাইমারি কালারের মধ্যে পড়ে। কালারের মিনিং সহ অনেক কিছু আছে, আমরা সেগুলোতে যাব। আচ্ছা, এবার আমরা প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালারের মধ্যে কিছু পার্থক্য দেখছি। আমরা প্রাইমারি কালারে পাচ্ছি কি? ব্লু, ইয়েলো এবং রেড। হ্যাঁ, সেকেন্ডারি কালারের মধ্যে কি কি পাচ্ছি? গ্রিন, পার্পল, অরেঞ্জ। জি। তাহলে আমরা একটা বেসিক মানে একটা আইডিয়া নিচ্ছি এখন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমরা টাইপোগ্রাফিতে যাই। আমরা কিসে যাচ্ছি? টাইপোগ্রাফি। আমরা যে ফন্টগুলো লিখব, ফন্টগুলো কোথায় কতটুকু স্পেস রাখবো, ফন্টগুলো দেখতে কেমন, কোথায় কি কি ফন্ট ইউজ করতে হবে, এক ফন্ট থেকে আরেকটা ফন্টের ব্যবধান কত, কোন ফন্টটা কতটুকু উপরে লিখব এবং কতটুকু জায়গা নেব, এই ব্যাপারগুলো হচ্ছে মূলত টাইপোগ্রাফির ব্যাপার। আমরা এই টাইপোগ্রাফি নিয়েও বিশাল আকারে একটা ক্লাস করব। এবং যেহেতু আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের বেসিক ক্লাস, সেই ক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইন বোঝাতে গিয়ে কি কি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমাদের টাইপোগ্রাফিটা প্রথমতই চলে আসে। সেই ক্ষেত্রে আমরা এই টাইপোগ্রাফিটা এই বেসিক বিষয়ের মধ্যে অ্যাড করেছি। তাহলে এখান থেকে আমরা টাইপোগ্রাফির ইন্টারফেসটা দেখেই বুঝতে পারছি টাইপোগ্রাফি মূলত কি মিন করে। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ, সরি। আচ্ছা, টাইপোগ্রাফি কি? হ্যাঁ, টাইপোগ্রাফিটা হচ্ছে মূলত স্পেলিং এ প্রশ্নে কতটুকু মাত্রা থাকবে। জি। ফন্টে এখানে বলবেন ফন্ট। ফন্ট ফন্ট, থেকে হ্যাঁ। একটা ফন্ট থেকে আদার্স একটা ফন্ট যেতে ফন্ট ফেস কেমন হবে, ফন্টের স্পেস কেমন হবে। ফন্ট ফেস হচ্ছে ফন্টটা দেখতে কেমন, স্পেস হচ্ছে একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের মধ্যে দূরত্ব কতটুকু। হ্যাঁ, এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, টাইপোগ্রাফির এখন আমরা, এটা হচ্ছে অ্যাডভান্স বিষয় টাইপোগ্রাফির, এটা নিয়ে আমরা একটা ক্লাসে বলবো। আচ্ছা, এবার টাইপোগ্রাফির কিছু টপিক নিয়ে কথা বলি। দেখেন এখান থেকে আমাদের প্রত্যেকটা ইয়াতে এটা ব্লু কালার দেওয়া আছে। একটা হচ্ছে সেরিফ ফন্ট আর একটা হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। অর্থাৎ আমরা যখন সেরিফ ফন্টটা ইউজ করব তখন ফন্টের শুরু বা শেষে বা ফন্টের প্রত্যেকটা জায়গায় কোনো একটা রাউন্ড বা কোনো একটা শেপ থাকবে। যে যখন আমরা সেরিফ ফন্টটা ইউজ করব, দেখেন এখানে সেরিফ ফন্টের কোনো জায়গায় ত্রিভুজ আছে, কোনো কর্নারে চতুর্ভুজ আছে। কিন্তু আমরা যে ফন্টটা সেন্স সেরিফ ফন্ট, ওখানে এগুলো যখন আমরা ইউজ করছি সেন্সারি ফন্ট, ওখানে দেখেন শুরু বা শেষে কোনো রকম এক্সট্রা কোনো শেপ নাই। তাহলে আমরা সেরিফ ফন্ট এবং সেন্সারি ফন্ট নিয়ে আশা করি কিছুটা বুঝতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা, সেরিফ ফন্ট হচ্ছে এটা যখন আমরা একটা ফন্ট লিখবো তখন সেই ফন্ট ফেস, ফন্ট ফেসটা হ্যাঁ, ফেসটা আমরা যখন দেখবো তখন একটা ফন্ট ফেসের সামনে বা পেছনে কিছু এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা শেপ অ্যাড থাকে। শেপ থাকবে। এক্সট্রা শেপ যুক্ত, হ্যাঁ, এক্সট্রা শেপ যুক্ত ফন্টকেই বলা হয় সেরিফ ফন্ট। হ্যাঁ,
আর সানসারি ফন্ট, হ্যাঁ সেন্স না, সেন্সরি ফন্ট হচ্ছে অ্যাজ এ নরমাল ফন্ট। হ্যাঁ ফন্ট। আচ্ছা, এবার আমার একটা কোয়েশন, আমি আমার বিজনেস কার্ড প্রিন্ট করতে যাচ্ছি, আমি একটা বিজনেস কার্ড তৈরি করতে যাচ্ছি, সেখানে আমরা কি কালার মোড ইউজ করব? আরজিবি, নো, RGB হচ্ছে ওয়েব ম্যাটেরিয়ালের জন্য। ওয়্যার ম্যাটেরিয়াল, প্রিন্ট হ্যাঁ, ম্যাটেরিয়াল হচ্ছে সিএমওয়াইকে। CMYK। একটু ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, যদি আমরা এটা একটা প্রিন্ট কপি আমাদের স্টুডেন্টদের ইমেইল করে দেই, মেইন হার্ড কপিটা। যাই হোক, আমাদের বেসিক থিওরিটা কমপ্লিট। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি আমাদের গ্রাফিক ডিজাইন কি। আমরা যেটা শিখছি সেটা গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনে কি কি হয়, কি কি থাকে, কি কি ব্যবহার করতে হয়, আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে ব্যাপারটা আশা করি ক্লিয়ার। ওকে, ওকে।